আজ আমি কিছু শাক পাতা দিয়ে ভর্তা বানাবো। তো কি কি শাক পাতা নিচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলুন আমি কিছু জামরুল ফল তুলে নিই। আর এই জামরুল ফলগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, কারণ একটা ছোট্ট একটা গাছে অনেকগুলো ফল ধরে। আর এই গাছে যখন আপনি অনেকগুলো ফল দেখবেন, গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমার জামরুল গাছটা কিন্তু খুবই একটা পছন্দের গাছ। আর জামরুল ফলগুলো খেতে অতটা মজা না, পানসে টাইপের, কিন্তু দেখতে খুব ভালো লাগে, লাল টুসটুসে হয়েছে। তো চলুন এখন আমরা কি কি শাক পাতা নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি প্রথমে নিচ্ছি পুঁই শাকের পাতা, আঁকা পাতাগুলো নিয়ে নেব। আর হচ্ছে কচু শাক, বটবটি, তারপর হচ্ছে ঢ্যাঁড়স, এইগুলো রসুন পেঁয়াজ শুটকি দিয়ে ভর্তা বানাবো। এই ধরনের ভর্তা যখন আপনারা বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ একটা টেস্ট, একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় আর খুবই ভালো লাগে। আর আজকে আমরা পিকনিক খেতে আসছি, আর এই পিকনিকের সবকিছু আমি নিজে হাতে আয়োজন করছি। আর হচ্ছে নিজে হাতে সবকিছু কাজগুলো করে নিচ্ছি, কারণ নিজে হাতে যখন কাজ করবেন ওটার কাজ করার মজাটাই আলাদা। তো যাই হোক, আমি এই যে কবুতরগুলোকে খাবার দিচ্ছি, কবুতরগুলো যখন খাবার দেই কবুতররা সব একসাথে খেতে আসে, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এদিকে আমি খড়ির চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আর খড়ির চুলার রান্না কিন্তু অনেক অনেক স্বাদ হয়, অনেক মজা লাগে। আপনারা সবাই জানেন খড়ির চুলার রান্নার টেস্টটা। তো যাই হোক, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমি হাঁসের মাংসটা কেটে নেব। আর হাঁসটা কিন্তু একদম দেশি পিওর হাঁস। আর এই যদি পিকনিক খাওয়া হয়, সেই পিকনিকে যদি হাঁসের মাংস হয়, সেই পিকনিকটা তেমন জমে ক্ষীর হয়ে যায়। তো যাই হোক, আমি সবকিছু কিন্তু নিজের হাতে করছি। আর ভীষণ ভীষণ গরম লাগছে। এত গরমের মধ্যে কাজ করতে তাও কিন্তু খারাপ লাগছে না, কারণ হচ্ছে সবাই মিলে যখন একটা পিকনিকের আয়োজন করা হয়, সেই পিকনিকে কাজ কাম করা হয়, ওটা অবশ্যই খারাপ লাগে না, ভালো লাগে। হাজার কষ্টের মাঝেও কিন্তু মুখ দিয়ে দেখবেন হাসি বের হয়ে যায়। আর এই যে আমি হাঁসের মাংসটা কেটে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর হাঁসের মাংসটা যখন আপনি সুন্দর করে পরিষ্কার করে রান্না করবেন, সেই হাঁসের মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই টেস্টি হয়। তো হাঁসের মাংসের পর আমি দেখেন ভর্তাটা একদম পুরো রেডি হয়ে গেছে। এটা এখন আমি ঘোটনা দিয়ে পিষে নেব। আর গ্রাম বাড়িতে কিন্তু এভাবেই ভর্তা বানায়, আর এইভাবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। আমি কিন্তু ভীষণ মিস করি এই ধরনের ভর্তাগুলোকে। আর হচ্ছে এই যে আমি এখন নিজে হাতে পরিবেশন করব, সবাইকে দিচ্ছি। আর এখানে আমাদের মোতালেব ভাইয়া, তার ওয়াইফ, আর তার বাচ্চা কাচ্চা, আমাদের শিপন মন্ডল, তারপরে রাশেদা, আমার হাজবেন্ড, আরো অনেকেই আছে, রানা ভাই, সবাই আছে। সবাই মিলে হাসি ঠাট্টা মিলে এই পিকনিকটা, আর হচ্ছে সবাই মিলে যখন একসাথে একটা পিকনিক খাওয়া হয়, সেই পিকনিকটা সত্যি মজা হয়। খাবার মজা না হলেও কিন্তু ওই সবাই মিলে যে একসাথে হয়েছে সেই জন্য পিকনিকটা বেশি মজা হয়ে যায়। তো যাই হোক, খাবারটা অনেক মজা হয়েছিল। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।